দাম্পত্যা। একটি ইসলামী হিজাব পরোয়ান মেয়ে, তথাকথিত যেসব পর্দা টেডি মার্কা বা ফ্যাশনেবল যে বোরকা টোরকা চলছে ওগুলোর কথা কিন্তু বলছি না, এগুলো দিয়ে পর্দার হুকুম মোটো পালন হবে না। ইসলামী হিজাব অর্থাৎ 8টি শর্ত পূরণ করে কেউ যদি বোরকা তৈরি করে তখন এটা বোরকা হবে। একটি ইসলামী হিজাব পড়ুয়া মেয়ে আরেকটি বেপরদা মেয়ে, ঘাড় গলা খোলা, মাথা খোলা, মুখ খোলা, চঞ্চল টাইপের, বলুন তো দুষ্ট ছেলেবেলেগুলো কোনটার পিছনে নেবে? কি ইসলামী হিজাব পড়ুয়াটার পিছনে নেবে নাকি বেপরদাটার পিছনে নেবে? জোরে বলুন, কোনটার পিছনে? মনে করবে ওরে বাপরে যেই বড় বোরকা পড়ছে রে, এটার পিছনে ঘুরলে আমার মনের স্বাদ কখনো পূরণ হবে। কিন্তু এই যে চঞ্চল টাইপের, অর্ধনগ্ন, বেপরদা, চঞ্চল টাইপের এই মেয়েটির পিছনে যদি আমি ট্রাই করতে পারি, চেষ্টা করতে পারি, পাথর যত শক্তই হোক না কেন, আঘাতের পর আঘাত দিতে থাকলে শক্ত পাথরও এক সময় ভাঙতে বাধ্য। এই মেয়েটির পিছনে যদি একটু ট্রাই করে যেতে পারি তাইলে হয়তো আমার মনের আশাটা পূরণ হতে পারে। কোনটার পিছনে লাগবে? বেপরদা। তাই এলে ইসলাম পর্দার বিধান দিলেন কেন? দুইটা উদ্দেশ্যে। একটা হলো নারীর সম্মানের জন্য, আরেকটি হলো নারীর নিরাপত্তার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমরা জানলাম এই আয়াতে কারিমা থেকে। এই আয়াতে কারিমা থেকে আরেকটি মাসালা জানুন, সেটা হলো নারীর প্রয়োজনে বাড়ির বাইরে যেতে পারবে, এই অনুমতি আয়াতের মধ্যে দেওয়া হয়েছে। নারী বাইরে যেতে হবে না? বলো, নারীকে অবরোধের জিনিস? ঘরে তালা দিয়ে ফেলে রাখার মতো কোনো প্রাণী নাকি? বাইরে যেতে হবে না? হবে না? বাবার বাড়ি যেতে হবে, বোনের বাড়ি যাবে, ফুফু খালার বাড়ি যাবে, কোথায় যাবে? ট্রিটমেন্টের জন্য ঢাকা যাবে, জমি রেজিস্ট্রির জন্য কোথায় যাবে? শায়েস্তাগঞ্জ যাবে, তারপরে আপনার হজে যাবে। বিভিন্ন কারণে তাকে বাহির হতে হবে, এই অনুমতি আয়াতের মধ্যে দেওয়া হয়েছে। তবে যখনই বাহির হবে, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরকে ঢেকে ফেলে ঢিলা ঢালা, কারুকার্যহীন, আকর্ষণহীন এরকম একটি বোরকা তাকে পরিধান করে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে আরেকটা মাসালা হলো যে নারী তো বাইরে যেতে পারবে বোরকা পরে, তবে নারীর যে মূল স্টেশন, কর্মক্ষেত্র, সেটা হলো নারীর জন্য কোনটা? ঘর। জোরে বলুন, নারীর জন্য মূল স্টেশন হলো কোনটা? বাইরে যেতে পারবে যে কোনো প্রয়োজনে, কিন্তু মূল স্টেশন যেটা, সেটা হলো কি? ঘর। এই জন্য নারীকে বলা হলো অকারনা ফি বুয়ুতিকুন্না। আর অকারনা ফি বুয়ুতিকুন্না, নারী কই থাকবে? ঘরে থাকবে। নারীকে ঘর সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। আর এজন্য 5টি ফরজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ নারীর জন্য পর্দা। আর পুরুষ সামলাবে বাহির, নারী সামলাবে ঘর, পুরুষ সামলাবে কি? বাহির। এই জন্য নারীকে বলা হয়েছে ঘরে থাকবে, আর পুরুষকে বলা হয়েছে ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, আউট, মসজিদ থেকে আউট। এইখানে খেতা বালিশ লইয়া, ওই কম্বল বালিশ লইয়া গৈরাগৈরি করবা, এই সুযোগ নাই। আউট, মসজিদ থেকে বের হয়ে যাও। কোথায় রুজি রোজগার আছে, আয় উপার্জন আছে, সেটা তুমি তালাশ করো। বলুন না সুবহান। ইসলাম হলো জীবন ঘনিষ্ঠ ধর্মের নাম। আজাইরা হইয়া বইয়া গৈরাগৈরি কইরা খাওন না, এই সুযোগ ইসলামের মধ্যে না। এটা কর্মর ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এই জন্যই তো ওই যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন না যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে কি করেছেন? হারাম। কাফের মুশরিকরা হাসতেছে যে কি নাজিল হইল রে এটা, ব্যবসা হালাল, সুদ হারাম, কি নাজিল হইলো? অত দুইটা তো একরকমই, এটা লাভ তো দুইটার মধ্যে লাভ, তো এটা কি নাজিল হইলো? তো ওরা তো বোঝে না, এই জন্য তো ওরা হাসবে।
দুইটা কি এক জিনিস? সুদ আর ব্যবসা কি এক জিনিস? ব্যবসার মধ্যে কর্ম আছে, ব্যবসার মধ্যে কি আছে? সুদের মধ্যে কর্ম নাই। ব্যবসা করতে হলে আপনাকে কর্ম করতে হবে, কষ্ট করতে হবে, একটা দোকান দিতে হবে, দোকানে ঢাকা থেকে মাল উঠাতে হবে, মাল বিক্রি করতে হবে, শেষ হয়ে গেলে আবার আনতে হবে, আবার বেচতে হবে। অনেক কষ্ট পরিশ্রমের পরে আপনাকে লাভের মুখ দেখতে হয়। আর যারা সুদে টাকা লাগায় এদের কি কোনো কষ্ট মষ্ট আছে? কর্ম আছে? সাদা লঙ্গি পিনবো আর পান চাবাইবো, তারে নারে কইরা ঘুরবে, আর মাস শেষে খালি লাভের টাকা গণবো। এই জন্য ধনীরা ধনী হয়, গরিবরা কি হয়? কিন্তু ইসলাম হলো ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা ইসলামে দেওয়া হয়েছে। ধনীরা ধনী হওয়ার সুযোগ আছে, আর গরিবরা দরিদ্র সীমার নিচে নামার কোনো সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজাইরা বইয়া গইরা গইরা কইরা সময় নষ্ট করবার খাইবা না, এই সুযোগ ইসলামে নাই। নামাজ শেষ, গেট আউট, মসজিদ থেকে আউট হয়ে যাও। আয় রোজগার কোথায় আছে তুমি তা তালাশ করো। বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, তাইলে কথা হলো গিয়ে যে হ্যাঁ, তাইলে কথা হলো নারী সামলাবে ঘর আর পুরুষ সামলাবে কি? বাহির। নারীরা ঘরের কাজে যতদূর এক্সপার্ট, পুরুষরা কিন্তু ঘরের কাজে ততটা এক্সপার্ট না। পুরুষরা বাইরের কাজে যতদূর এক্সপার্ট, নারীরা কিন্তু ততদূর এক্সপার্ট না। ঘরের কাজগুলো কি পুরুষরা করতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। ঘরের স্রোতই তো নষ্ট হয়ে যাবে। যদি খালি ঘরের বউ কয়েকদিন বাপের বাড়ি চলে যায়, ঘর নোংরা হইতে হইতে এত নোংরা হয় যে কোনো মানুষ এই ঘরে ঢুকতে পারে না। ঘরের কাজে নারী যতদূর এক্সপার্ট, পুরুষ কিন্তু ততটা এক্সপার্ট নয়। বাচ্চা পালতে পারবে পুরুষরা। পুরুষদেরকে আল্লাহ এত মেজাজ দিয়ে বানাইছেন, এই জন্য বাচ্চা পালনের দায়িত্ব পুরুষকে দেননি। যদি এই মেজাজ সহকারে বাচ্চা পালনের দায়িত্ব দিত, বহু বাচ্চা মাইরা ফেলতো, মার্ডার করে ফেলতো। কি খন, ঠিক কিনা? কি করতো? মার্ডার করতো কিনা? পুরুষই হলো পারবে না তো, মেজাজ গরম পুরুষে। একটা আসার দিল ঠেঙ্গে দিরা। এই সমস্ত কাজগুলো করার জন্য যে সমস্ত উপকরণগুলো দরকার, ধৈর্য দরকার, সহ্য দরকার, এইসব কাজ করার জন্য যে উপকরণ দরকার, সমস্ত উপকরণ দিয়ে আল্লাহ নারীকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে যেখানে সেটিং দিলে পরিবারটা সুন্দর হবে, সমাজটা সুন্দর হবে, দুনিয়াটা সুন্দর হবে, পরকালটা সুন্দর হবে, সবার চাইতে বেশি জানেন কে? আল্লাহ। জোরে বলুন, সবার চেয়ে বেশি জানেন কে? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার এই দুইটা স্টেশন ঠিক আছে, এই লোকটা ইহকালেও সুখী, পরকালেও সুখী। দুটি স্টেশনের একটা স্টেশন যার নষ্ট হয়ে গেছে, সে ইহকালেও সুখী না, পরকালেও কিনা সুখী না। ঠিক কিনা? ইহকালেও সুখী না, পরকালেও কিনা সে সুখী না। ঘরে কাজ কম না। এই দুইটা স্টেশন দুইটাই বড় বড় স্টেশন, ছোট স্টেশন না। ঘরকে ছোট মনে করার সুযোগ নেই। ঘরে অনেক কাজ কাম আছে, বাহিরে যেমন কাজ কাম আছে, ঘরেও কি। কিন্তু আমরা পুরুষরা একটু অহংকারী হই, হিসাব নিকাশ আমাদের কম। আমরা মনে করি সব আমরা করি আর তারা খালি খায়। কিন্তু হিসাব করলে বুঝবেন যে আপনার চেয়েও বেশি দায় দায়িত্ব পালন করে ঘরের স্ত্রী। কি বলেন, ঠিক না? আপনি কি করেন? রিক্সা চালান, মাটি কাটেন, দিনমজুর, কৃষি কাজ করেন। এইগুলি তো কঠিন কাজ পুরুষের জন্য আমরা মনে করি। কি বলেন, ঠিক না? হ্যাঁ, এইগুলো করেন। এই জন্যে আপনি মনে করতেছেন অনেক কিছু করতেছেন, মেজাজ এবং ভাবসাব লইয়া ঘরে আসেন। আয়সা যদি দেখেন যে খাবারটা একটু তৈরি করতে দেরি, আপনার তো আর দেরি নাই। আপনার স্ত্রী খাবার তৈরি করতে দেরি, কিন্তু আপনার তো আর দিতে কি নাই। দিতে কি? কি দিতে? বুঝেন নাই? হ্যাঁ, দিতে কি নাই? দেরি নাই। বহু দিছেন, দেওয়ানের দিন শেষ হয়ে গেছে, এখন উনি মাঝে মাঝে খাওয়ান লাগে বলে নাকি। বেশি অত্যাচার করছেন তো, এই জন্য গজ ভিড়ে আইতাছে অনেক। বুঝতে পারছেন? আপনার ঘরে কাজ কিন্তু কম না। সারাদিন কাজ করে 9টায় কাজে যোগদান করেছেন, 5টা পর্যন্ত কাজ করেছেন, হাতে পেয়েছেন 500 টাকা বা 1000 টাকার নোট।
দেখার সাথে সাথেই কিন্তু সারাদিনের কষ্ট পরিশ্রম পানি। কিন্তু আপনার স্ত্রী যে ঘুম থেকে জেগে আপনার সংসারে লাগলো, ডিউটিতে লাগলো, বিকাল পেরিয়ে রাত 8টা 10টা পেরিয়ে ঘুমানোর আগ পর্যন্ত আপনার ফ্যামিলিতে নির্লসভাবে নিঃস্বার্থভাবে খেটে গেল, 12 ঘন্টা ডিউটি করে 12 টাকাও কিন্তু পায় নাই। জোরে বলুন, 12 ঘন্টা ডিউটি করে 12 টাকা পাইছে? 12 টাকাও পায় নাই, 12 ঘন্টা ডিউটি করছে। 50,000 টাকার উপরে কাজ হয়, হিসাব করে দেখবেন আপনার স্ত্রীর দ্বারা আপনার ফ্যামিলিতে মাসে, বলুন না সুবহানাল্লাহ। অথচ এগুলোর দায়িত্ব তার নয়। 50,000 টাকার কাজ হচ্ছে তার দ্বারা। আপনি একটা কাজের মেয়ে যোগদান, আপনার ঘরে আপনার একটা কাজের মেয়ে আপনি নিয়োগ দেন না, প্রথম নম্বরে আপনি ম্যানেজই করতে পারবেন না, পাইবেন না কাজের মেয়ে। এরপরে পাইলেও তাকে অনেক টাকা দিতে হবে। এইবার সবগুলো কাজ আপনি হিসাব করে দেখেন, অন্তত 50,000 টাকার উপরে প্রতি মাসে আপনার ফ্যামিলিতে আপনার স্ত্রীর দ্বারা কাজ হয়। কিন্তু আপনি মনে করতেছেন, ওরে বাপরে, আমি দুনিয়া উল্টাই ফেলছি, মাটি কেটে আসছি, রিক্সা চালায় আসছি, আর হ্যাঁ খালি খাইছে, আইসা খাবারটা একটু দেরি হইতে দেরি, উনি খাবার দেরি করতে দেরি করছে, কিন্তু আপনার দিতে আর কি হয় নাই। এত একটু হিসাব নিকাশ করে আমাদের চলতে হবে। দুইটা স্টেশন তার ঠিক, তার ইহকালও ঠিক, পরকালও কি। দুইটা স্টেশনে একটা স্টেশন যদি কারো নষ্ট হয়ে যায়, ইহকালেও সুখী না, পরকালেও কিনা সুখী না। একটু হিসাব নিকাশ করে চলতে হবে। 12 ঘন্টা ডিউটি করে 12 টাকাও দেননি, বলে খাওয়াই যে এটাই তো বেশি, আবার টেহা কি খাওয়াই যে এটাই কি বেশি, টাকা কিসের আবার। মাঝে মাঝে দিয়েন টাকা পয়সা, যার যার আয় উপার্জন অনুযায়ী দিয়ে দিবেন। বেশি উপার্জন দিয়ে দেন, মাসে 2 মাসে 5,000 10,000 দিয়ে দেন না, গিফট করেন, স্ত্রীকে গিফট করেন। 2 দিন 4 দিন পর পর 500 1000 দিতে থাকেন, সারা বছর গিফট করতে থাকেন। টাকাটা আপনার কাজে আবার লাগতে পারে। বিপদে পড়ে গেছেন, 10,000 টাকার কোনো পেরেশানি করছেন, স্ত্রী বলবে কোনো পেরেশানি করতে পারবে না, 10,000 টাকার ব্যাপারই তো, আমি তোমাকে 10,000 টাকা দেব। আরে বলো কি, তুমি পাবে কোথায় টাকা? আমি টাকার পেরেশানিতে মাথা নষ্ট। তুমি যে আমারে টাকা দিতে, আমি কি করব টাকা দিয়ে? টাকা রেখে দিছি, লুকিয়ে রেখে দিছি, নাও 10,000 টাকা দিলাম, কোনো টেনশন করতে পারত না। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনি কি ঘরটাকে ছোট মনে করেছেন নাকি? অনেক বড় জায়গা। এই দুইটা জায়গা যার ঠিক, ইহকালেও সুখী, পরকালেও কি সুখী। দুইটার একটা নষ্ট হয়ে গেছে কারো, ইহকালেও সুখী না, পরকালেও কি না সুখী না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, তাইলে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? অনুমতি দেওয়া হয়েছে, নারীর প্রয়োজন হলে বাইরে যাবে, তবে কি করে যেতে হবে? বোরকা পরিধান করে যেতে হবে, পর্দা করে তাকে যেতে হবে। এখানে আমাদের কিছু ভাই সমালোচনা করেন ইসলামের, যে নারীর প্রতি অবিচার করেছে ইসলাম, বোরকা টোরকা পড়তে হবে, এত পেশপোষ, কাপড় সুপড়ের এত পেশপোষ, এটা হ্যাঁ নারীর উপর অবিচার করা হয়েছে। তাদেরকে আমরা নাস্তিক বলি। কি বলি? নাস্তিক। তবে এই নাস্তিক এই দেশে দিন দিন বাড়ার পিছনে আমি মনে করি যে হুজুরা দায়ী। নাস্তিক বাড়ার পিছনে আমরা হুজুরাই দায়ী। উনি মুসলিম, নামাজ পড়েন, রোজা করেন, আল্লাহ রসুল বিশ্বাস করেন, হয়তো ধর্মীয় জ্ঞানের অভাবে তার সীমিত বিবেক বিবেচনা দিয়ে হয়তো কিছু কথা বলেছে। আমরা হুজুরা দেরি করতে রাজি নাই, সাথে সাথে নাস্তিক টাস্তিক বলে তাকে শেষ করে দিই। আল্লাহ রসুলের রীতি নীতি কিন্তু এটা ছিল না। কাফের মুশরিকদেরকে সুন্দর ভাষা দিয়ে দিনে আনতেন, আর আমাদের রীতিনীতি বিপরীত। আমরা দিন থেকে মানুষকে কি করতে চাই? আউট করতে চাই, কাফের বানাই, নাস্তিক বানাই আউট করতে চাই। যার কারণে মানে হুজুরা যখন আমার নাস্তিক, আমি মুসলিম, নামাজ পড়ি, রোজা রাখি, আর হুজুরা কয় আমি বলে নাস্তিক। নাস্তিক যখন কয় তখন আর
আধা নাস্তিক হয়ে লাভ নাই, যা করছে আল্লাহ পুরা নাস্তিক হয়ে যাবো গা। এইভাবে দিন দিন নাস্তিক বাড়তেছে আমাদের আচরণের কারণে। আর আমরাও নাস্তিক নাস্তিক বলে চিল্লাচিল্লি করি, কারণ নিজেকে কি করে রে প্রচার করার জন্য, নিজেকে কি না ইংরেজিটা ভুলে গেলাম, জি ভাইরাল করার জন্য, নিজেকে কি করার জন্য, নাস্তিক নাস্তিক বলে চেঁচাচেঁচি করতে না পারলে কিন্তু ভাইরাল হওয়া যায় না। এগুলো ভাইরালের জন্য এক সুযোগ, এই সমস্ত শব্দগুলো। তো যাই হোক, দিন দিন আমাদের দেশে নাস্তিকের সংখ্যা বাড়ছে, যে কোনো কারণে হোক। এই নাস্তিক যারা তারা তাদের মধ্য থেকে অনেকে বলে থাকে কি, যে পর্দা নারীকে অবরোধ করে ফেলেছে, নষ্ট করে অবিচার করা হয়েছে। না, আসলে আপনি বুঝতে পারেননি, পর্দা কিন্তু শুধু নারীর জন্য করা হয়নি, বরং পর্দা নির্দেশ করা হয়েছে পুরুষের জন্য। জোরে বলুন, পর্দা কি শুধু নারীর জন্য না পুরুষের জন্য? নারী পুরুষ উভয়ের জন্য। পুরুষকে বলা হয়েছে, নারীকে বলা হয়েছে কি, তুমি যখন বাইরে যাবে বোরকা পরে বাইরে যাবে। নারীরা বাইরে গেলে কিভাবে যাবে? পর্দা করে, বোরকা করে। অনুরূপভাবে পুরুষও যদি নারী অঙ্গনে ঢুকতে চায়, নারী মহলে যেতে চায়, কারো ঘরে যেতে চায়, আপনার ঘরের ভিতরে কোনো পুরুষ ঢুকতে চায়, তাহলে হুটহাট করে কি ঢুকে যেতে পারবে? নাকি তাকেও কিছু নিয়ম কানুন মানতে হবে? নারী যেমন বাইরে গেলে নিয়ম মানতে হবে, পুরুষও নারী মহলে, নারী অঙ্গনে কারো ঘরে ঢুকতে চাইলে তাকেও কিন্তু নিয়ম কানুন মেনেই প্রবেশ করতে হবে। নাকি হুটহাট করে ঢুকবে? না। যেমন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করবে না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত না তোমরা অনুমতি চাইবে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরে যারা আছে ওদেরকে সালাম না বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে পুরুষ নারী মহলে যেতে চাইলে, ঢুকতে চাইলে, নারী অঙ্গনে ঢুকতে চাইলে, কারো ঘরে ঢুকতে চাইলে তাকে কি করতে হবে? দুটি, অনুমতি চাইতে হবে, আর কি বলতে হবে? সালাম বলতে হবে। এই জন্য প্রতিটি ঘরে ঘরে, প্রায় ঘরে ঘরে মাশাআল্লাহ এখন এই সিস্টেম চালু হয়ে গেছে, কলিং বেলের সিস্টেম। দরজার পাশে সুইচ আছে, সুইচ টিপ দিতে হবে। সুইচ কি করতে হবে? আবার সুইচ টিপ দিলে হবে না, সালাম বলতে হবে। সুবহানাল্লাহ। যদি ভিতর থেকে বলে যে হ্যাঁ ভিতরে একজন সুইচ টিপ দিবেন আর সালাম বলবেন, তখন কি হবে? নারীরা যার যার রুমে ঢুকে যাবে। ওখানে ঢুকার মতো পরিবেশ থাকলে বলবে যে হ্যাঁ ঢুকুন, আপনি ঢুকবেন। ওয়াইন কিলার জিও ফারজিও, আর যদি বলে দেওয়া হয় যে না ফিরে যাও, পুরুষ লোক বাড়িতে নেই, ঘরে নেই, তারা বাজারে আছে, বিকালবেলা আসবে, বিকালে আসলে আপনি আসবেন, ওয়াইন কিলার জিও ফারজিও, যদি বলা হয় যে ফিরে যাও, ফিরে যেতে হবে, কোনো মাইন্ড করা যাবে না। আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, আমি দেখবো এই অপমানের প্রতিশোধ কেমনে নিতে হয়। কি এরকম মাইন্টেন করবেন নাকি? এরকম মাইন্ড করা যাবে? কোনো মাইন্ড চলবে না। ফিরে যাও বললে ফিরে যেতে হবে। জোরে বলুন সুবহান। কারো ঘরে যেতে চাইলে আর কি নিয়ম? দরজাকে সামনে নিয়ে দাঁড়াতে পারবেন না, দরজার ডানে অথবা বামে দাঁড়াতে হবে। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল কি করতেন? দরজাকে সামনে নিয়ে দাঁড়াতেন না। ওয়ালা কিম মিন রুকনিল আইমানি আবিল আইসার, দরজার ডানে অথবা দরজার বামে তিনি দাঁড়াতেন। ওয়া কুলু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আর বলতেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই সমস্ত শিষ্টাচার, ইসলামী আদব, শিষ্টাচারগুলো আমরা মুসলিম হয়ে আমরা জানিও না, মানিও না। যদি মুসলিম হয়ে ইসলামী আদব জানতাম, শিষ্টাচার জানতাম এবং মানতাম, তাইলে দেখতেন কোন সমস্যায় থাকতো না, প্রত্যেকটি পরিবার জান্নাতের টুকরা হয়ে যেত, সমাজটা সুন্দর হয়ে যেত। আমরা গিয়ে কি করি? দরজাটা বরাবর গিয়ে দাঁড়াই, একদম দরজা বরাবর দাঁড়ায় কি করি? কাত হয়ে এদিকে তাকাই, ওই দিকে তাকাই, একেবারে
ঘরের গভীরে দেখতে চাই যে এই ঘরের মহিলারা নিয়ে একটু দেখা টেখা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই সমস্ত আচরণের ব্যাপারে ইসলাম কঠিনভাবে আপত্তি করেছে। যাই হোক, তাহলে আল্লাহ তাআলা পর্দার নির্দেশ দিলেন আমাদেরকে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই পর্দার নির্দেশ সবাই মানতে রাজি না? রাজি না? বলুন সকলে আমিন। এই পর্দার নির্দেশ আমরা সবাই মানতে রাজি আছি? জোরে বলুন আল্লাহুম্মা আমিন। স্ত্রীদেরকে, মেয়েদেরকে পর্দার জন্য ব্যবস্থা করে দিবেন, ইসলামী হিজাব তৈরি করে দিবেন। খালি আমরা পুরুষরাই 24 ঘন্টা টেনশনে থাকি, কেমনে জান্নাতে যাব, কোন কাজটা করলে, কোন ড্রেসটা পরলে, কোন পোশাকটা পরলে জান্নাতে যাওয়া যায়। কিন্তু আমাদের স্ত্রীদেরকে নিয়ে আমাদের কোনো কি নাই, টেনশন নাই যে আমার স্ত্রী কোন আমলটা করলে জান্নাতে যাবে, কোন ড্রেসটা ইসলামিক ড্রেস, কোন পোশাকটা ইসলামী পোশাক। এই চিন্তা আমরা এক মুহূর্তের জন্য আমরা করি না। খালি পুরুষরা আমরা কেমনে যাবো জান্নাতে, কোন টুপিটা পরলে, গুলটা না লম্বাটা, পাগড়ি, তারপরে নেস পোশাক না কানি কাটা, কোনটা করলে যে জান্নাতে 24 ঘন্টা চিন্তা ফিকির। কিন্তু আমার স্ত্রী কোন ড্রেসটা পরলে জান্নাতে যাবে এই চিন্তা কিন্তু আমরা মোটেও করি না। মনে হয় যেন ওদেরকে আমরা জান্নাতে নিতে রাজি না। বলে দুনিয়ায় কলিজা যেমনি ভাজা করছে, আবার জান্নাতে নিয়ে বাজাও মু, এদের সব জাহান্নামে পাঠাই দিন, মনে হয় একটা এরকম ভাবসা না। হাজরিন, তাদের জন্য এসব ব্যবস্থা আমাদের করে দেওয়া দরকার। রাজি আছে না নাই? জোরে বলুন আমিন। জি, কথা আমি একদম কেটে ছেটে ছোট করে ফেলছি। তাইলে আল্লাহর এই নির্দেশ, পর্দার নির্দেশ আমরা সবাই মানতে রাজি আছি? জোরে বলুন আমিন। আজকে এই বেপরদার কারণে দেখা যাচ্ছে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক না? পশ্চিমা দুনিয়ার পারিবারিক অবকাঠামো যেরকম ধ্বংস হয়ে গেছে, আমাদের পারিবারিক অবকাঠামো খুব দ্রুত গতিতে ধ্বংসের দিকে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ। কিসের কারণে? বেপরদার কারণে। জোরে বলেন কিসের কারণে? স্বামী চায় স্ত্রীর সাথে প্রেমালাপ করবে, রসালাপ করবে, রাতটা একটু অন্যরকম ভাবে কাটাবে। স্ত্রী বলে রাখো তোমার প্রেমের আলাপ, আর এসে অফিস টফিস করে আসছি, মাথা নষ্ট, ঘুমাও। ওনার টেনশন কোন সময় সকাল হবে, অফিসে যাবে, আশেপাশে সুন্দর স্মার্ট স্মার্ট যুবক রাখা আছে, ওদের সাথে প্রেমের আলাপ করে আড্ডা সাড্ডা দিয়ে যে স্বাদ আর মজা, নিজের স্বামীর সাথে কি আলাপ সালাপ করে মজা আছে? মজা নাই। আবার স্বামী চায় স্ত্রীর সাথে একটু অন্যরকম কাটাবে আজ রাত, স্ত্রী চায় স্বামী বলে আর রাখো তোমার এসব, সারাদিন অফিস করে মাথা ঠিক নাই, ঘুমাও। সকাল কোন সময় হবে, অফিসে যাবে, আশেপাশে সুন্দরী সুন্দরী যুবতী তার জন্য রাখা আছে, ওদের সাথে আলাপ সালাপ করে যে স্বাদ মজা, নিজের বউয়ের সাথে কি আলাপ সালাপ করে মজা আছে নাকি? আজকে পরিবারের মধ্যে যে মহাব্বত, ভালোবাসা, এগুলো হালকা হয়ে যাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মেয়ের বিয়ে হয় না, 27 বছর 32 বছর হয়ে গেছে, হুজুর আমার বিশাল সম্পত্তি, কোনো কিছুর অভাব নাই, শুধু মেয়েটা যদি বিয়ে দিতে পারতাম আমার সব চিন্তা দূর হয়ে যেত। 27 বছর 32 বছর হয়ে গেছে আমার মেয়েটার বয়স। কেমনে আপনার মেয়ের বিয়ে হবে? আপনার মেয়েকে দেখে মোটামুটি পছন্দ করে সিদ্ধান্ত নিয়ে যখন ওই রাস্তায় বাইর হইল, 20টা মেয়ে যখন আবার চোখের সামনে পড়ছে, এখন মিলাইতেছে, যেটা দেখে আসছে হেটার থেকেও তো রাস্তার গুলো আরো সুন্দরী মনে হইতেছে। ভাবছে যে না, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যাবে না, সারা জীবনের ব্যাপার, একটু বুঝা শুনা লই, আরো কিছু দেখে টিকে লই। এই জন্য অনেকে বলে যে হুজুর আমার মেয়েটা দেখতে আসে ঠিকই, কিন্তু আইয়া যে যায় এরপর আর কি ফিরে আসে না, তাইব কেমনে, রাস্তায় গিয়ে দুলড়ে গেছে সব। নারীর কাছে পুরুষ সস্তা হয়ে গেছে, পুরুষের কাছে নারী পানি ভাতের চেয়েও সস্তা হয়ে গেছে। সস্তা, যদি এত সস্তা না হতো, দিন রাত নারী পুরুষের এত মহামেলা না হতো, নারীর কাছে পুরুষ সস্তা না হতো, পুরুষের কাছে নারী সস্তা না হতো, তাহলে স্ত্রী কালা না সুন্দরী, স্বামী সুন্দর না
কালা এটা দেখার সুযোগ হতো না। পুরুষের কাছে নারী, নারীর কাছে পুরুষ মানেই মনে হতো জান্নাতের হুর। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সস্তা হয়ে যাওয়ার কারণে এখন এমন অবস্থা মাকড়সার জালের মতো হয়ে গেছে। টোকা দিতে দেরি, ফ্যামিলি ভাঙতে দেরি নাই। যদি ওরকম দামি হতো, যে এত সস্তা না হতো, পাথর দিয়ে আঘাত করলো পরিবার ভাঙতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে পরিবারগুলো কি পরিমাণ তালাক হইতেছে আর কি পরিমাণ বিবাহ বিচ্ছেদ হইতেছে, আমার থেকে খবর নেন। আপনাদের কাছে খবর আছে কয়টার খবর? এই ওবাহাটা এলাকার খবর আপনার কাছে থাকতে পারে, মাশাআল্লাহ আমার কাছে সারা বাংলার খবর আছে। কি পরিমাণ বিবাহ বিচ্ছেদ যে ঘটতেছে আর তালাক ঘটতেছে, হিসাব নাই। পশ্চিমা দুনিয়ার পারিবারিক ব্যবস্থাপনা যেরকম ভাঙ্গা চুরমার হয়ে ধ্বংস হয়ে গেছে, আমাদের বাংলাদেশের পারিবারিক ব্যবস্থাপনাও দ্রুত গতিতে ধ্বংসের দিকে চলে যাচ্ছে বেপরদার কারণে। জোরে বলুন কিসের কারণে? বেপরদার। জেনা ব্যভিচার কমতেছে না বাড়তেছে? জোরে বলুন বাড়ে না কমে? ধর্ষণ কমছে না বাড়ছে? ট্রেনে নারী ধর্ষণের শিকার হয়, বাসে নারী ধর্ষণের শিকার হয়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যন্ত ছাত্রীকে নাম্বার বাড়িয়ে দেবার বিনিময়ে শিক্ষকের দ্বারা ছাত্রী পর্যন্ত ধর্ষণের শিকার হয়। ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা অধীনস্থ নারী কর্মকর্তা কর্মচারী সুবিধাজনক জায়গায় ট্রান্সফার বা পদোন্নতির বিনিময়ে ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারা অধীনস্থ নারী কর্মকর্তা কর্মচারী ধর্ষণের শিকার হইতেছে। মিথ্যা বলছি? পেপার পত্রিকা ফেসবুক ইউটিউব খুলে দেখুন, জায়গা হইতেছে না। হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা খালি বেড়েই চলছে। কিসের কারণে? বেপরদা। জোরে বলুন কিসের কারণে? বেপরদার কারণে। জোরে বলুন নাউজুবিল্লাহ। পরকীয়া বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। পরকীয়া বুঝেন তো? পরকীয়া মানে স্ত্রী থাকা সত্ত্বেও আরেকজনের স্ত্রীর সাথে অবৈধ প্রেমের সম্পর্ক। কারণ সস্তা হয়ে গেছে তো এসব অবৈধ প্রেমের সম্পর্ক। স্বামী থাকার পরেও পর পুরুষের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক, এই পরকীয়া বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যার কারণে আমরা দেখছি যেই সন্তানকে মা পেটে 10 মাস ধারণ করেছিল, মায়ের পরকীয়া দেখে ফেলার কারণে সেই গর্ভে ধারণ করা সন্তান, কলিজার টুকরা সন্তানকে মা হয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করতে তার বুক কাঁপেনি। বাবার হাতে এরকম সন্তান বাবার পরকীয়া দেখে ফেলার কারণে হত্যা করে ফেলেছে। পরকীয়ায় লিপ্ত স্বামীর খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার হচ্ছে বাথরুমের সেফটি ট্যাঙ্কি থেকে উদ্ধার হয়। খণ্ড বিখণ্ড লাশ ফ্রিজের ভিতর থেকে উদ্ধার করা হয়। পরকীয়ায় লিপ্ত স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার হয় নর্দমা থেকে। পরকীয়ায় লিপ্ত স্ত্রীর লাশ উদ্ধার হয় গর্ত থেকে। আপনার বস্তাবন্দি লাশ এদিকে সেদিকে পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। কিসের কারণে? বেপরদা। জোরে বলুন কিসের কারণে? সুতরাং আল্লাহর বিধানকে লঙ্ঘন করে এই পৃথিবীতে কেউ সুখী হতে পারেনি, পরকালে সুখী হতে পারেনি। ওবাহাটা দরবার শরীফের মাহফিল আমি 1000 বার কসম করে বললাম, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে কেউ ইহকালে সুখী হতে পারবে না, পরকালেও সুখী হতে পারবে না। ইহকালে সুখী হতে গেলে, পরকালে সুখী হতে গেলে আল্লাহর বিধানকে মেনেই আমাদেরকে সুখী হতে হবে। এছাড়া সারা দুনিয়া আপনি সুখের ঠিকানা খুঁজুন, পাবেন না। সুখের প্রকৃত ঠিকানা যদি আপনি চান, তাহলে কোরআন সুন্নাহ থেকেই আপনাকে খুঁজে বের করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে চাকরির মধ্যে সুখ, আপনি যদি মনে করেন টাকার মধ্যে সুখ শান্তি, আপনি যদি মনে করেন বাড়ি গাড়ির মধ্যে সুখ শান্তি, তাইলে আমি বলবো লেবার থেকে শুরু করে এই দেশের হাই সোসাইটি পর্যন্ত মাশাআল্লাহ আমার উঠা বসা আছে। আমি জানি কে কদ্দুরা সুখে শান্তিতে এই দেশে
আমি জানি। মনে করতে পারেন ওই যে সিনেমায় অভিনয় করে কি কই নায়ক নায়িকারা মনে হয় খুবই সুখের স্বর্গে বাস করছে, লাক্সারিয়াস জীবনযাপন করছে। আপনি খোঁজ নিয়ে দেখুন জাহান্নামের আগুনের ভিতরে তারা বসবাস করছে। প্রকৃত সুখের ঠিকানা নিতে হবে কোরআন সুন্নাহ থেকে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে হাজরিন, স্বপ্নের আকাশে এইভাবে প্লিজ আর বেহুশের মতো উড়াল দিয়েন না, একটু বাস্তবতার জগতে ফিরে আসার চেষ্টা করুন, বলুন সকলে আমিন। তাইলে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি পরিবারে পর্দা প্রতিষ্ঠা করতে চেষ্টা করব, সমাজের চেষ্টা করব, বলুন সকলে আমিন। দুটো হাদিস শুনুন, কথা একবারে শেষ। দুটো হাদিস শুনি আমি দোয়া করে চলে যাব। একটা হাদিস হলো আল্লাহ রসুল বলছেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুটি জাহান্নামী দল বের হবে যাদেরকে আমি দেখিনি। এক নম্বর, মা হুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, এক প্রকার হলো ওই সমস্ত লোক যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে। গরুর লেজের মতো কি থাকবে? চাবুক। এর দ্বারা মানুষকে মারবে। অত্যাচারী দল, জাহান্নামী দল বাইর হয়েছে না? হয়েছে না? এই পৃথিবীতে অত্যাচার করে মানুষের প্রতি এরকম অত্যাচারী দল বাইর হয়েছে না? হয় না? একটা। দুই নম্বর হলো কি, মহিলাদের মধ্য থেকে বলা হয়েছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়ালাতুন, কাপড় পরো যেই নারী উলঙ্গিনী, এই নারী জাহান্নামী। কাপড় পরো যেই নারী কি? আমাদের মেয়েরা, স্ত্রীরা তো এখন জিন্সের প্যান্ট পরে, পরে না? পরে না? টাইট ফিট গেঞ্জি পরে। আমরা যে মুসলিম, আমাদের যে আদর্শ আছে, আমাদের যে রীতিনীতি আছে, এগুলো আমরা ভুলে গেছি। বাঙালি পড়াশোনাও করছি নকল করে করে আমরা পাস করছি। এই জন্য সব কিছুর মধ্যে নকলটা আমাদের কাছে পছন্দ। ইন্ডিয়ান ছেলে মেয়েগুলো কি পরে, কেমনে হাঁটে, কেমনে কথা কয়, ওইগুলো নকল করতে আমাদের ভাল লাগে। ইউরোপিয়ানরা কেমনে কি করে না করে, ওইগুলো আমাদের ভাল লাগে। কিন্তু আমি যে মুসলিম, আমার যে আদর্শ আছে, নীতি আছে, রীতি আছে, এগুলো আমরা ভুলে যাই। পরকাল ভুলে গেছি, জবাবদিহিতা আমরা কি ভুলে গেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য জিন্সের প্যান্ট পরে আমাদের স্ত্রী মেয়েরা টাইট ফিট গেঞ্জি পরে, শরীরের উঁচা নিচা, উত্থান পতন, শরীরের সমস্ত ভাঁজ বাহির থেকে স্পষ্টভাবে দেখা যায়। এই নারীটি কাপড় পরেও উলঙ্গিনী। এই নারীটি কাপড় পরেও কি উলঙ্গিনী। এত পাতলা কাপড় পরে আমাদের স্ত্রী মেয়েরা, বাহির থেকে তার ভিতরে কি আছে না আছে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই নারী তো কাপড় পরেও কি উলঙ্গিনী। জোরে বলুন, কাপড় পরেও কি উলঙ্গিনী। এই জাহান্নামী দল বাইরে হয়েছে না? হয়েছে না? ছেলেরা পর্যন্ত এখন আপনার ওই ইউরোপিয়ানদের মতো ভাব লয়, হাফ প্যান্ট পরে। অ্যাভেলেবেল ছেলেবেলে এখন দেখি। ছেলেরা আগে এগুলো খুব কম দেখা যেত, এখন দেখেছি প্রায় দেখতেছি হাফ প্যান্ট পরে। বনানীতে সেদিন মাহফিল করে যেতে যেতে ফজর দেখি এক ছেলে হাফ প্যান্ট পরে, সেন্ডু গেঞ্জি পরে হাঁটতেছে, ডারছে। আমি এই চাদর গায়ে দিয়ে শীতে কাঁপতাছি, আর হে এ হাফ প্যান্ট পরা সেন্ডু গেঞ্জি গায়ে দিয়া এই কঠিন শীতের মধ্যে ডারছে আরতাছে, তার কোনো শীতমিত নাই। ফ্যাশন করার যে শখ কত। পরে ভাবলাম, ওরে বাপরে, ফ্যাশনে এত কষ্ট। ফ্যাশন দিয়ে রিমান্ডের চাইতে আরো কষ্ট রে। রিমান্ডে এত কষ্ট না, শীতের মধ্যে ফ্যাশনের শখটা কত। শীতে মরে যায় বোগা, তবু তার একটা একটা ভাব আর কি, স্টাইল একটা। মোটর সাইকেল চালায় তিন ছেলে হাফ প্যান্ট পরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হাজার হাজার ছেলে পেলেদের এখন এই ধরনের স্টাইল শুরু হয়ে গেছে, দিন দিন গ্রামে চলে আসছে এখন এগুলো। আল্লাহ মাফ করুন, জোরে বলুন আমিন। এগুলো এই সমস্ত কিছুর সাথে কি আমরা এগুলো করবো? আমরা বুড়ারা তো মানে হাফ প্যান্ট ফিনদেন না, জোয়ান টোয়ান আসেননি মাহফিলে, কি এগুলো করবেন? আপনার সিলেটের মানুষ লন্ডনই, ওইখান থেকে কালচার আমদানি হয় খুব তাড়াতাড়ি। প্লিজ ওগুলোর সাথে কোনো সম্পর্ক করবেন না। কি বলেন? ঠিক আছে তো? বলুন সকল আল্লাহুম্মা আমিন।
হাজরিন, তো বলছিলাম এই তারপরে এই নারীদের আরেকটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মায়ালা, এদের চুল হবে বখতি উটের চোটের মতো, খুব ফ্যাশনেবল ডিজাইনেবল হবে চুলগুলো। নারীরা এখন চুল নিয়ে খুব ব্যস্ত, কঠিন চুলের স্টাইল করে আপনার রাস্তায় বের হয়ে পুরুষদেরকে একটা নাড়াচাড়া দিয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ আপনি নেন, আপনি স্টাইল করেন, কোনো অসুবিধা নেই, চুলের স্টাইল করেন, পার্লারে যত আইটেম আছে সাজের সমস্ত আইটেম নেন, ইসলাম কোথাও নিষেধ করেনি, বরং উৎসাহিত করেছে নারীদেরকে সাজের ব্যাপারে। বলুন না সুবহানাল্লাহ। অল্প কয়েকটি সাজের ব্যাপারে নিষেধ করেছে, যেমন আলগা চুল লাগাতে পারবেন না, লানত করা হয়েছে। ভুরু চেষে কৃত্রিম ভুরু তৈরি করা, উল্কি আঁকা, নারীর পোশাক পুরুষ, পুরুষের পোশাক নারী, এর কয়েকটি আইটেমের ব্যাপারে শুধু নিষেধ করা হয়েছে। কিন্তু এছাড়া নারী পার্লারে যত আইটেম আছে সমস্ত আইটেম নিতে পারবে, ইসলাম কোথাও নিষেধ। তবে এই সমস্ত সাজগোজটা হবে স্বামীর জন্য হবে। জোরে বলুন কার জন্য হবে? অনলি যত ধরনের সাজ আছে আপনি নেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই সাজটা হবে কার জন্যে? কিন্তু আমরা কি আমাদের স্ত্রীরা কি স্বামীর জন্য করতে চায়? স্বামীর জন্য করতে রাজি না। স্বামীর জন্য হলো সবচেয়ে সস্তা আর পুরান জিডা, হেইডা 1 মাস ধুইছে না, ঘাইম্যা দুর্গন্ধ হয়ে রয়েছে শাড়ির মধ্যে, হেইডা স্বামীর জন্য। আর যেই মাত্র বাইরে যাবে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে যত ধরনের সাজ আছে সমস্ত সাজ নিয়ে রাস্তায় সেন্টেন্ট লাগিয়ে পুরুষদের মনের মধ্যে অসহসা সৃষ্টি করে এই নারী ঘুরে বেড়ায়। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তো এই জন্য নারীরা অবশ্যই সাজবে, কিন্তু এই সমস্ত সাজসজ্জা হবে কাদের জন্যে? স্বামীর জন্য। জোরে বলুন কার জন্যে? আবার স্বামীরাও কিছু সেজে গুজে থাকবেন, নাকি স্বামীরা সাজবেন না, খালি স্ত্রীরাই আপনাদের সামনে সেজে গুজে আসবে? আপনাদের সাজা দরকার আছে না নাই? কিন্তু খবিস টাইপের কিছু মুসলমান আছে না নাই? 1 মাসও গোসল করে না এরকম মুসলমান আছে না? বলে যেই শীত ময়রা জমকা গোসল করলে, এরকম মুসলমান আসেনি? গোসল টোসল নাই, সাবান শ্যাম্পু লাগায় না চুলে দাড়িতে, এসব করে না। দাড়ির মধ্যেও লাগান লাগে নাকি সাবান শ্যাম্পু? জানেই না যে দাড়ির যে সাবান শ্যাম্পু লাগান লাগে। কি সাবান শ্যাম্পু লাগা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল পরিষ্কার পরিচ্ছন্ন করতেন কিনা? আঁচি রাখতেন, তৈল লাগাইতেন। বলুন না সুবহানাল্লাহ। এগুলো করে না। মুখে দুর্গন্ধ, এরকম পুরুষ আসেনি দাঁত মোড়ায় না, দাঁত মাজে না, মেসওয়াক করে না, দুর্গন্ধের কারণে স্ত্রী কষ্ট পায়। অনেক ফ্যামিলি ভেঙে যায়, এই স্বামীর সাথে সংসার করব না। কেন? স্বামীর মুখ থেকে এত দুর্গন্ধ, হে দাঁত মোড়ায় না, দাঁত ব্রাশ করে না। পায়খানার গন্ধ দূর সহ্য করা যায়, কিন্তু তার মুখের গন্ধ দূর সহ্য করা যায় না। তার মুখটা টয়লেট হয়ে গেছে গা, এই পাড়ার লোকে কোনো সংসার আমার চলবে না। এরকম ভেঙে যাচ্ছে অনেক ফ্যামিলি, আমাদের কাছ থেকে খবর লন। স্বামীর এত ব্যবস্থা, একটু চিন্তা করে না আমার স্ত্রীর কষ্ট হচ্ছে না হচ্ছে না, এই ধরনের এরকম ব্যবস্থা টাইপের মুসলমান আছে না নাই? এগুলো ছোট করে দেখবেন না, এগুলো ছোট বিষয়, এগুলো ছোট নয়। আল্লাহ রাসূল বলছেন, সন্তানের কাছে পিতা যেমন, উম্মতের জন্য আমি নবী তেমন। বাবা যেমন সন্তানকে সবকিছু শিক্ষা দেয়, আমি নবী আমার উম্মতকে সব শিক্ষা দেই। সুবহানাল্লাহ। সোনাকান্দা দরবারের কোনো মুরিদ খাচ্চর থাকতে পারবে না, স্মার্ট হইতে হবে। বলুন না সুবহানাল্লাহ। শুধু নামাজ রোজার ওয়াজ আর তাহাজ্জুদের ওয়াজ সোনাকান্দা থেকে শিখবেন? নো। কেন মুরিদ হয়েছেন দরবারে? এইখান থেকে আপনাকে সব শিখে যেতে হবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কয়েকটি আমলের নাম ইসলাম না, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। সব শিখতে হবে, দরবার থেকে শিখতে হবে। এই জন্যই দরবার। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ঠিক আছে, অনেক কথা আর বলছি না,
আর যে শেষ হাদিসটা, দুইটা হাদিস বলছিলেন, একটা হাদিস দিয়ে আমার কথা শেষ। পর্দার আড়ালের মা মহিলা, জানি না আমার কথা শুনেন কিনা, শুনুন মা, আপনাদের উদ্দেশ্যে বলছি হাদিসখানা। আল্লাহ রসুল বলছেন, এবং ভূমিকার মধ্যে আমি এই হাদিসটি পড়েছিলাম, ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, যেই মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো রাখবে, হাসানাত ফারজাহা, পর্দা করবে, আতাআ যাওজাহা, স্বামীকে মেনে চলবে। কয়টা আমল হলো? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, পর্দা, স্বামীকে মেনে চলা। মা, আপনার স্বামী যদি আল্লাহর নির্দেশের অনুকূলে কোনো নির্দেশ আপনাকে করে, আপনার স্বামী আপনার থেকে যদি শিক্ষিত কম হয়, আপনার থেকে যদি যোগ্য কম হয়, তাকে এই একটি স্তর মর্যাদা বেশি দেওয়া হয়েছে। আপনার স্বামীর নির্দেশ মানতে যত কষ্টই হোক না কেন মা, আপনাকে মানতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহর নির্দেশের বিপরীত যদি আপনার স্বামী আপনাকে কোনো নির্দেশ করে, এই নির্দেশ অবশ্যই মানা যাবে না। স্বামী যদি নির্দেশ করে নামাজ পড়তে পারবে না, স্ত্রী কি সেই নির্দেশ মানবে? পর্দা করতে পারবে না, নির্দেশ মানবে? দেবর বাসুর বন্ধু বান্ধবরা আসবে, এদেরকে সামনে গিয়ে খাবার পরিবেশন করতে হবে, মানবে? আল্লাহর নির্দেশের অনুকূলে কোন নির্দেশ যদি স্ত্রীকে স্বামী করে, স্বামী স্ত্রী থেকে শিক্ষিত কম হলেও, যোগ্য কম হলেও যত কষ্টই হোক না কেন, স্বামীর নির্দেশটা মা আপনাদেরকে মানতে হবে। 4টি আমল করে কষ্ট করে কবরে যান। আল্লাহ রসুল বলছেন, কি লালাহা, এই মহিলাটিকে বলা হবে, ওদখুলিল জান্নাতা মিন আইয়াবিল জান্নাতিশা, জান্নাতের যেই দরজা দিয়ে তোমার প্রবেশ করতে মনে চায়, সেই দরজা দিয়েই তুমি প্রবেশ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমার কথা শেষ। ইনশাআল্লাহ আল্লাহর এই গুরুত্বপূর্ণ নির্দেশ সম্পর্কে আজকে বলে গেলাম, পর্দার এই নির্দেশটা বলে গেলাম। আশা করি যদি এই একটা নির্দেশ শুধু আমরা মানি, অনেক অনেক সমস্যা থেকে মুক্তি পাবো। কি বলেন, ঠিক না? তো ইনশাআল্লাহ আপনারা সকলে চেষ্টা করবেন পরিবারে পর্দা প্রতিষ্ঠা করতে, সমাজে প্রতিষ্ঠা করতে। বাংলাদেশের সরকারকেও বলছি, মাশাআল্লাহ এই দেশ খুব দ্রুত গতিতে আপনারা উন্নয়নের দিকে অ্যাডভান্স করছেন। দেশের অবকাঠামো সারা দেশে ঘুরে মাঝে মাঝে অবাক হই যে এত দুর্নীতির ভিতর দিয়ে দেশ মাশাআল্লাহ এত দ্রুত এগিয়ে যাচ্ছে। যদি দুর্নীতি না হতো তাহলে দেশ মনে হয় সিঙ্গাপুরকে ফেল করে ফেলতো এতদিনে। মাশাআল্লাহ তারপরও দ্রুত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে না। কিন্তু শুধু দেশকে এগিয়ে অবকাঠামোগত উন্নয়ন দেখলে হবে না। যেই পরিমাণ অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, আবার সেই পরিমাণে দ্রুত গতিতে কিন্তু আবার আপনার কি কয় নৈতিক অবক্ষয় ঘটছে। জেনা বাড়ছে, ব্যভিচার বাড়ছে, পরকীয়া বাড়ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং ওই দিকটি যেরকম লক্ষ্য করছেন, ওবাহাটা দরবার থেকেও সরকারের পক্ষ থেকে অনুরোধ, আপনারা এই দিকটিও লক্ষ্য রাখবেন। আমরা এই অনুরোধ করি এই ওবাহাটা দরবারের ইসালে সব মাহফিল থেকে। কি বলেন, আমরা এটা চাই না? বলুন সকলে আমিন। যদি এবার করতে পারি তাহলে আশা করি আমাদের এই বাংলাদেশ, আমাদের প্রত্যেকটি পরিবার জান্নাতের টুকরা হবে, সমাজটা সুন্দর সুশৃঙ্খল হবে, আমাদের বাংলা হবে সোনার বাংলা, এই বাংলা হবে শান্তির বাংলা। বলুন আল্লাহুম্মা আমিন। জি, এই বলে গেলাম। আলেমরা মাশাআল্লাহ অনেক অনেক ওয়াজ নসিহত করছেন। মোনাজাতের আগে ভাবছি কেটে ছেটে এদিক সেদিক করে একটু একটু বলে যাই। এই বিষয়টি আপনাদের বললাম, আমার কথাটা মনে রাখবেন। আমি অনেক কষ্ট করে আসলে আজকে এসে যে ওবাহাটা দরবার না হতো, সাধারণ মাহফিল হতো, না আসলেও হয়তো মানে কোনো অসুবিধা হতো, কারণ ওজোর ছিল। কিন্তু আসছি এই জন্যে, যেহেতু ওবাহাটা দরবার আপনারা এখানে আসবেন জানি, এই জন্য কষ্ট করে আসছি। তবে আমার এই কষ্ট থাকবে না যদি আমার কথাগুলোকে একটু মূল্যায়ন করেন। মূল্যায়ন করতে রাজি আছেন? তাহলে কষ্ট আমার পানি হয়ে যাবে। আমি জানি যে আজকের পরে একবার ইসলাম কায়েম হয়ে গেছে এলাকায়, সেটা না, অন্তত কিছুটা হলেও ডেভেলপ হবে, অতটুকু আশা তো আমি করতে পারি।
বিবেক সৃষ্টি হবে, অতটুকু আশা তো করতে পারি। বলুন সকল আল্লাহুম্মা আমিন। যেহেতু আমাদের দরবার এই সিলসিলা হলো আমলের দরবার, আমলের ডেভেলপ করা, উন্নয়ন করা, এটা আমাদের প্রতিনিয়ত দরকার। এই জন্যে আপনারা এ দরবার সম্পর্ক করেছেন। তা আল্লাহ তাআলা যেন আমাকে আমাদের সবাইকে কবুল করেন। ওবাহাটা দরবার সোনাকান্দা দরবারের একটি অন্যতম মানে শ্রেষ্ঠতম একটি শাখা দরবার, বলুন আলহামদুলিল্লাহ। এবং এ দরবারের যিনি বাণী ছিলেন আমার দাদা হুজুরের খলিফা হযরত মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, তিনি শুধু পীর ছিলেন না,